আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 11ই মার্চ, বুধবার। আগামীকাল এই সপ্তাহের শেষ কর্মদিবস এবং আগামী সপ্তাহে 15 এবং 16 তারিখ রবি এবং সোমবার 2 দিন ট্রেড চলবে ইনশাল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের বিষয়গুলো নিয়ে কথা বলবো, আশা করি ইনশাল্লাহ সাথে থাকবেন। আজকে মার্কেটের লেনদেন 523 কোটি টাকা এবং যেখানে 2 পয়েন্টের উপর বেড়েছে, 234টি কোম্পানির দাম বেড়েছে, মাত্র 95টি কোম্পানির দাম কমেছে এবং ওভারঅল মার্কেটটা খুবই ভালো ছিল। এবং আজকে আপনারা জানেন যে লেনদেনটা হয়েছে, আমরা যদি ডিএসি এক্সটে দেখি তাহলে কিন্তু অনেকগুলো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমাদের যে ট্রেড ভ্যালু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গতকাল আমাদের কিন্তু 593 কোটি টাকা লেনদেন হয়েছিল এবং সূচক 148 বেড়েছিল। এবং আজকে অনেকেই ভেবেছে, অনেকেই প্রফিট টেক করেছে আগে এবং অনেকেই সেল দিয়েছে, ঈদের আগে টাকা ক্যাশ করবে, টাকা তুলবে। তারপরেও কিন্তু সূচক 523 কোটি টাকার সূচক 2 পয়েন্টের উপরে প্লাস হয়েছে। এখন আজকে আরো বেশি প্লাস হতো, আরো বেশি প্লাস হতো। আজকে পড়ার মেন যে কারণটা সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক 70 টাকা থেকে কারেকশন হয়ে 80 টাকা কিনেছে এবং আজকে কিন্তু অনেকে যারা 70 টাকার দিন কিনেছিল তারা কিন্তু আজকে প্রফিট টেক করেছে এবং ব্র্যাক ব্যাংক একাই মার্কেটকে 17 পয়েন্টের বেশি ফেলে দিয়েছে। গ্রামীণফোন একই অবস্থা, 4 পয়েন্টের উপরে কারেকশন হয়েছে। ন্যাশনাল ব্যাংক 4 পয়েন্টের উপর কারেকশন হয়েছে, মানে কিছুটা প্রফিটিং চলছে। এখন আমাদের যে মূল বিষয়, মার্কেটে এইরকম হুট করে 200 পয়েন্ট নাই, 230 পয়েন্ট নাই, আবার হুট করে 148 130 পয়েন্ট প্লাস হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আগামী এপ্রিল থেকে ঈদের পর মার্কেট মানে চরমভাবে ভালো হবে, চরমভাবে ইনশাল্লাহ গেম শুরু হবে। এবং তার একটা চিহ্ন আমরা পেয়েছি। মার্কেট যে কি পরিমাণ গেম হবে এপ্রিল মাস থেকে কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ। কেন গেম হবে সেইগুলোর ভিডিও আমরা ধাপে ধাপে এই মাসে আলোচনা করব। চরমভাবে ভালো হবে ইনশাল্লাহ। এবং আমাদের এই মুহূর্তে মার্কেটের যে সূচকের অবস্থান ডিএসইএক্স, সেইটা আমরা দেখতে পাচ্ছি 5292 বা 5300। ঈদের আগে আমরা 5600-র কাছাকাছি একটা ব্রেকআউট লেভেলে আশা করছি ঈদের আগে ইনশাল্লাহ। কারণ ঈদের 2-3 দিন আগে যে মার্কেটের 2-3 দিন সময় থাকে, মার্কেটটা খুবই ভালো যায় এবং তার একটা সিমটম আমরা কিন্তু পেয়েছি। এবং দেখেন আজকে কিন্তু একটা ড্রাগন ফ্লাই ডজি, এই যে একটা ড্রাগন ফ্লাই ডজি জাস্ট ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উঠবে উপর দিকে। যখন নিচের দিকে একটা ড্রাগন ফ্লাই ডজি হয় তখন আপনারা জানেন এটা কিন্তু একটা আপ ট্রেন্ড ক্যারি করে। দুইটা মারুবুজু, গ্রিন মারুবুজু ক্যান্ডেলের পর একটা ড্রাগন ফ্লাই ডজি, তার মানে খুবই পজিটিভ ইঙ্গিত। শুধু তাই না, আমরা ডেইলি ডিএসইএক্স এর যে আরএসআই এমন এমএসসিটি দেখতে পাচ্ছি, এমএসসিটি কিন্তু এখানে একটা ক্রস ওভার করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, খুবই পজিটিভ। লালগুলো আস্তে আস্তে কিন্তু গ্রিনে কনভার্ট হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং আমাদের আরএসআই রয়েছে 48.97, খুবই ভালো একটা পজিশনে কিন্তু আরএসআই এর অবস্থান রয়েছে। তা যাই হোক, আমাদের সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলতে চাচ্ছি তার একটা সাইন সিম্বল পেয়েছি। দেখেন আজকে যে 20 টাকার ভিতর ছোট ছোট টেক্সটাইলগুলো কিন্তু উঠে এসেছে। আমরা টপ 20-তে দেখবো যে সাব স্পিনিং মিলস আমাদের কিন্তু প্রিভিয়াস শেয়ার ছিল। এর আগে আমরা প্রাইম টেক্সের টানা গেম হচ্ছে, এইচআর টেক্স টানা গেম হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং গার্মেন্টস ব্যবসায়ী ওহাতে কিন্তু গার্মেন্টসের যে ছোট ছোট টেক্সটাইলগুলো দারুণভাবে ঈদের পরে যেগুলো কি পরিমাণ গেম দিবে ইউ কান্ট ইমাজিন, কল্পনা করতে পারবেন না। এই জন্য যে টেক্সটাইলগুলো, এইচআর টেক্স বেড়েছে, আর্নিমা বেড়েছে, সাবকো স্পিনিং বেড়েছে, সাহেম টেক্সটাইল বেড়েছে, সিমটেক্স বেড়েছে। একটি টেক্সটাইল নিয়ে আলোচনা করতে চাই যেটার মালিকানা জন্য আগ্রহী চীনা কোম্পানির মিথুনিটিং টেক্সটাইল, মিথুনিটিং আপনারা জানেন যেটা হচ্ছে শেয়ার নিউজ 24 এবং গত বছর 10ই আগস্ট মিথুনিটিং এর মালিকানা নিতে ফের আবেদন চীনা কোম্পানির, মানে চীনা কোম্পানি যেই ডিএক্স ডেক্স আই ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল ডেক্স আই লিমিটেড, তারা একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি। এই কুরিয়ার কোম্পানিটা তারা চাচ্ছে বাংলাদেশে যে মিথুনেটিং আছে এটাকে অধিগ্রহণ করবে। এবং এই মিথুনেটিং এর অধিগ্রহণে কিন্তু, এবং এটা বিজনেস স্ট্যান্ডার্ডে নিউজ আছে, চাইনিজ ফার্ম ডেক্সাই টু টেক ওভার ক্লোজড মিথুনিটিং তারা নিতে চাচ্ছে। এবং তারা বলছে তারা শুধু নিবে না, তারা কিন্তু তাদের যে লায়াবিলিটি আছে লোনের, বেসিক ব্যাংক লোন, সেটাও কিন্তু তারা কিন্তু পে করবে এবং সব ধরনের ফ্যাসিলিটি কোম্পানিকে দিবে। এবং
ডিএসসি তাদের কিন্তু যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে, শর্তর একটা হচ্ছে তাদের যে ডিরেক্টর হোল্ডিং এটা 30% করতে হবে। ডিএসসি কিন্তু এই শর্তটা দিয়েছে 30%। এবং মিথুনিটিং এই টেক্সটাইলের ভিতরে কিন্তু একটা লং, আপনারা দেখতে পাচ্ছেন একটা লম্বা কারেকশন এবং একটা অ্যাকুমুলেশন জোন তৈরি হয়েছে। আমরা যদি এখানে ডেইলি চার্টে দেখি যে দেখেন সেই 33 টাকা লেভেল থেকে পড়ে 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 এই জায়গায় 16 টাকা 15-16 টাকা এই লেভেলটা অ্যাকুমুলেশন জোন তৈরি হয়েছে মিথুনিটিং। এবং মিথুনিটিং এর যদি রিসেন্ট মুভমেন্টগুলো দেখি, আপনি মান্থলি চার্ট যদি অবজার্ভ করেন দেখতে পাচ্ছেন মান্থলি যেই হাইগুলো 74 টাকা ছিল এই শেয়ারটা, এবং এটা কিন্তু একটা লম্বা কারেকশন যে এখানে কিন্তু একটা অ্যাকুমুলেশন জোন স্মার্ট মানি তৈরি করেছে এই মিথুনেটিং টেক্সটাইল, একটা টেক্সটাইল এবং যেটা লো পেইড আপ, অত্যন্ত লো পেইড আপ শেয়ার 3,75,00,000 সাবস্ক্রিপিং এর মতো। এবং এই শেয়ারটা কিন্তু স্মার্ট মানি একটা প্লে করে, আপনারা জানেন এটা কিন্তু চাইনিজ তারা কিন্তু নিতে চাচ্ছে। এবং চাইনিজ এটা মিথুনেটিং সম্পর্কে কিন্তু বিজনেস চার্টার নিউজও হয়েছে, ঠিক আছে। ডিএসসি এক্স ডেক্স আই তারা কিন্তু টেক ওভার মিথুনেটিং কোম্পানি, এটা কিন্তু তারা নিউজ করেছে। এবং আমরা আশা করব যে টেক্সটাইলের কিন্তু একটা বিগ প্লে এবং ওভারঅল টেক্সটাইল সেক্টরের যে ক্যান্ডেল সেটা মুভমেন্টটা দেখছেন যে এই ধরনের কিন্তু একটা পুলিশ ক্যান্ডেল তারা তৈরি করছে। এই যে তিনটা পরপর স্পিনিং টপ তিনটা ক্যান্ডেল স্পিনিং টপ তৈরি করেছে টেক্সটাইল কোম্পানিগুলো টোটাল ওভারঅল সেক্টরে, এটা কিন্তু দারুণ একটা প্রাণবন্ত। এবং এই ধরনের স্পিনিং টপ করে 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 কিন্তু টেক্সটাইলটা এগিয়ে যাচ্ছে। এবং আমাদের টেক্সটাইল সেক্টরে এই যে ছোট ছোট শেয়ারগুলো মিথুনিটিং এই স্টকগুলো কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। তা বন্ধুরা, এই ছোট ছোট শেয়ারগুলো এগুলো কিন্তু এই 16 টাকার লেভেলে এই স্টকগুলো কিন্তু দারুণ একটা পারফরমেন্স করার পসিবিলিটি রয়েছে, একটা কালেকশন জোন তৈরি হয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। এবং যারা আমাদের মার্চ এপ্রিল গ্রুপে জয়েন হতে চান 1530 টাকা, বিকাশ 0929 022 917 স্টক অ্যানালাইসিস দেওয়া হয় এবং বিভিন্ন সূচক নিয়ে কথাবার্তা বলা হয়, অনেক স্টক নিয়েও কিন্তু আলোচনা করা হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।